আসসালামু আলাইকুম। পলিস কিচেন থেকে পলি চলে এলাম। পাবদা মাছ বেগুন দিয়ে ঝোল করব। তার একটা প্রথম প্রসেস, এই টমেটো আর কাঁচামরিচটা আমি একটু একটু হালকা সিদ্ধ করে নিব। হ্যাঁ, এটা সিদ্ধ হলে আমি চলে আসতেছি। দেখি এখন কি অবস্থা। আমার টমেটোটা একটু উল্টাই, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। পানিটা আসলে শুকাইলে আমি এটা ব্লাইন্ডার করে নিব পুরোটা। আমার টমেটো আর কাঁচামরিচটা সিদ্ধ হয়ে গেছে, তো ছোলকাগুলি তো আমার লাগবে না, আমি ছোলকাগুলি ফেলে দিচ্ছি। ছোলকাগুলির আমার প্রয়োজন নাই। ওকে, আর এইটা আমি ঠান্ডা করে ব্লাইন্ডার করে নিব। মাছটা ভেজে নিচ্ছি এখন। এখন আমি বেগুনগুলো একটু ভেজে নিব। একটু হলুদ দিব, সামান্য লবণটা একটু পরে দিব। আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি অফ ক্যামেরা একটু লবণ দিয়ে দিয়েছিলাম সামান্য, ভেজে নিলাম। এখন আমি তরকারিতে চলে যাব। এটাতে আমি একটু কালো জিরা আর যে আস্ত জিরা দিয়েছি, সাদা আস্ত জিরাটা দিচ্ছি। একটু ভেজে নিব আমি ফোড়নের জন্য, ভেজে নিব আর কি, তাহলে একটা ফ্লেভার আসবে। সাথে 3টা শুকনো মরিচ দিচ্ছি, অন্যরকম একটা ফ্লেভার আসবে। সব কিছুই তো ভাজা, তাই আর আমি আলাদা করে তেল দিলাম না। ও, সুন্দর একটা স্মেল আসছে, দারুণ। এটা হলো বিনা পেঁয়াজে পাবদা মাছের রেসিপি। যখন পেঁয়াজের দাম বেড়ে যায় তখন আমরা পেঁয়াজ ছাড়া এভাবে রান্না করতে পারি। টমেটো আর কাঁচামরিচটা যেটা আমি ব্লাইন্ডার করে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছিলাম, সেই তারপর ঠান্ডা হওয়ার পর ব্লাইন্ডার করে নিয়েছি। তো সবটা দিব না আমি। হ্যাঁ, যেহেতু আমি কাঁচামরিচ আগে ব্লাইন্ডার করে নিয়েছি এটার সাথে, তাই আমি অল্প ঝাল দিব। হলুদ দিচ্ছি, ওগুলাতে তো হলুদ আছে, অল্প পরিমাণে হলুদ দিচ্ছি। এখন আমি একটু লবণ দিয়ে দিব। সব কিছুতেই আগে থেকে লবণ আছে, তাই আমি এটার সাথে অল্প দিলাম। কম হইলে নিয়ে খাওয়া যাবে, কিন্তু বেশি হলে কমানোর উপায় আছে, অনেক টেকনিক আছে। যদি বেশি হয়ে যায় তো আমরা যে রুটির কাই করি সেই রকম একটা কাই করে একটা ছোট্ট একটা গোলার মতো করে ওই ঝোলের ভিতর ডুবাই দিলেই আপনার লবণটা কমে যাবে। বেগুনে কত তেল। এখন আমি যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেই বেগুনটা দিয়ে দিব। দিব না, আমি পানিটা একটু গরম করে নিয়েছি, যেহেতু আমার বেগুনটাও সিদ্ধ আছে, মাছটা ভাজা আছে। খুব বেশি পরিমাণে পানি দিব না, আমি একটু অল্প করেই দিব, যাতে আমার বেগুনটা একটু আস্ত আস্ত থাকে। বেগুনের থেকে তো এমনি আবার পানি ওঠে। মাছটা দিয়ে দিচ্ছি এখন। আমার মেয়ে আবার তরকারিতে মাছ দিলে খাবে না, তাই ওর জন্য আবার ভাজা দুইটা আলাদা রাখলাম। এটা এখন আমি একটুখানি, খুব বেশি বাড়ানো থাকবে না, একটু ঢেকে দিচ্ছি। আর যেহেতু কাঁচামরিচ আগিয়ে দিয়েছি, তো আর কাঁচামরিচ দিব না, একটু ধনিয়া পাতা দিয়ে দিব। যদি থাকে সেক্ষেত্রে দিতে পারেন আর কি, তো আমার আছে, আমি একটু দিয়ে দিব। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে আর একটুখানি রেখে আমি অফ করি। আমার মাছের তরকারি, পাবদা মাছের তরকারি বেগুন দিয়ে, পাবদা মাছ পেঁয়াজ ছাড়া। আপনারা রান্না করে দেখবেন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন।